হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে কি মাইক্রোসফট অ্যাক্সেস 2007 WBCHSC ক্লাস 12-এ। এটা 5 নম্বর অধ্যায়। তো আজকে থেকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ক্লাসটা শুরু করছি। আগামী 4টা ক্লাসের মধ্যে তোমাদের আমি পুরো সিলেবাসটা, অ্যাক্সেসের পুরো সিলেবাসটা শেষ করে দেবো। তো তার আগে আমাদের দেখতে হবে এই অ্যাক্সেস থেকে কত মার্কসের কোশ্চেন আসে। অ্যাজ পার ফুল সিলেবাস দেখো, তোমাদের অ্যাক্সেস থেকে কিন্তু 2টা এমসিকিউ, একটা এসএকিউ এবং 7 নম্বরের বড় প্রশ্ন, অর্থাৎ মোট 10 নম্বরে কিন্তু কোশ্চেন তোমাদের অ্যাক্সেস থেকে চলে আসছে। ওকে, তো আজকে আমরা সেই অ্যাক্সেসটাই চালু করবো, শিখবো। তো অ্যাক্সেস সম্বন্ধে বলার আগে তোমাদেরকে আমি বলে রাখি, অ্যাক্সেস কিন্তু একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটাকে আমরা RDBMS বলে থাকি। তো আমি আমার অফলাইন স্টুডেন্টদের যাদেরকে টিউশন পড়াই, তাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি তোমাদের কাছে কিন্তু আমি সেইভাবে শেয়ার করছি। তো তোমাদের আরো কোন কোন ভিডিওগুলো ভালো ভালো দরকার বা কি করলে ভালো হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা অবশ্যই বলবো, যেহেতু আমি কোনো PDF ফাইল শেয়ার করছি না, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওগুলো পজ করে বা স্ক্রিনশট নিয়ে নোটগুলো লিখে নিতে হবে, যারা চাইছো যে আমার অনুযায়ী পড়বে বা আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে পড়বে, অথবা তোমরা রেফারেন্স হিসেবে এগুলো দেখতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, তো প্রথমেই আমি তোমাদের বলবো, তোমরা যারা টেক্সট বুক ফলো করছো, টেক্সট বুক ফলো করো, তাদের কোনো আপত্তি নেই, আমি টেক্সট বুক থেকেই ওদের নোট করাচ্ছি। আচ্ছা, এই দেখো, প্রথমে আমরা দেখে নেব অ্যাক্সেস থেকে আমি ওদের লিখিয়েছি হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস কি। প্রথম প্রশ্ন, মাইক্রোসফট অ্যাক্সেস কি, তোমরা নোট করতে পারো। অ্যাক্সেস কি দেখো কি লিখিয়েছি, মাইক্রোসফট অ্যাক্সেস হলো উইন্ডোজ ভিত্তিক একটি শক্তিশালী RDBMS অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে হবে কি মাইক্রোসফট অ্যাক্সেস কি, তোমরা কি লিখবে, MS অ্যাক্সেস হচ্ছে একটা শক্তিশালী RDBMS সফটওয়্যার যেটা কি কম্পিউটারের ডেটাবেস তৈরি করতে এটি একটি উপযুক্ত সফটওয়্যার। তাহলে এর মেন কাজটা কি, এর মেন কাজটাই হচ্ছে কম্পিউটারের ডেটাবেস তৈরি করা। তো তোমরা যারা DBMS এর ক্লাস খুব ভালো মতো করেছো, তাদের অ্যাক্সেস বুঝতে খুব সুবিধা হবে, কারণ DBMS এর যে কাজগুলো আমরা দেখেছি সেটা কিন্তু সব অ্যাক্সেসের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, আর এবার দেখে নাও নাম্বার 2 কোশ্চেন কি বলেছে, কত সালে কোন কোম্পানি অ্যাক্সেস চালু করেন, এটা জানতে হবে আমাদেরকে। অবশ্যই কোন কোম্পানি বলতে MS যেহেতু নামটা আছে, MS মানে কি মাইক্রোসফট, অবশ্যই মাইক্রোসফট কোম্পানিটা বানাবে। দেখো কি দিয়েছে, 1995 সালে মাইক্রোসফট কর্পোরেশন অফিস 95 এর ভার্সন ছিল, যেমন আমরা এখন অফিস 7 ইউজ করছি, অফিস 10 ইউজ করছি, অনেকে অফিস 13 ইউজ করছে। তো ওদের একটা ভার্সন ছিল 95, মাইক্রোসফট অফিস 95 প্যাকেজের সাথে অ্যাক্সেসটা চালু করে। বুঝতে পেরেছি কি হলো ব্যাপারটা, 1995 সালে মাইক্রোসফট কর্পোরেশন তাদের যে ভার্সন ছিল 95 ভার্সন, তার সাথে MS অ্যাক্সেসটা চালু করছে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি লিখিয়েছি, অ্যাক্সেস ছাড়া বিভিন্ন ডাটাবেস প্রোগ্রামগুলির নাম লেখো। কি কি প্রোগ্রামগুলো আছে, একটা ডিবেস, ফক্সবেস, ফক্সপ্রো এবং CY বেস। যখন তোমরা ডিবেসটা লিখবে, অবশ্যই তোমরা ডিবেসটা কিন্তু এইভাবে লিখবে, ডি স্মলে, বি বড় হাতে, ASC ছোট হাতে, এইভাবে তোমরা লিখবে। ঠিক আছে, এবার দেখে নাও MS অ্যাক্সেসের বিভিন্ন কাজগুলি দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টুডেন্ট, এটা তোমরা ভালো করে জানবে। তোমাদের এই 4টা কাজ কখনোই লিখতে হবে না, তোমার এর মধ্যে 2টো কাজ অবশ্যই মনে রাখবে। ওকে, দেখো আমি কি বলেছি, বিভিন্ন ধরনের ডেটাবেস টেবিল তৈরি করতে কিন্তু MS তৈরি করা যায়, যা অসংখ্য টেবিলের সাথে পরস্পর সম্পর্কিত। MS অ্যাক্সেসে কি করা যায়, বিভিন্ন ডেটাবেস টেবিল তৈরি করা যায় যেটা কি অসংখ্য টেবিলের সঙ্গে সম্পর্কযুক্ত। এর মানে কি, মনে করো যখন তোমরা স্কুলে ভর্তি হচ্ছে, একটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছো, যখন এই ফর্মটাকে কেউ অনলাইনে বা কোথাও সেভ করছে, ওখানে তোমার নাম থাকছে ওখানে। আবার যখন তুমি কোথাও পরীক্ষায় ফলাফল পাচ্ছ, সেখানেও তোমার নাম থাকছে, ওটা এক জায়গায় সেভ হচ্ছে। এইভাবে বিভিন্ন টেবিলের সঙ্গে একটা সম্পর্ক কি দিয়ে হচ্ছে, তোমার নাম দিয়ে হচ্ছে। তাহলে অ্যাক্সেসে কি কাজটা হচ্ছে, অসংখ্য টেবিল তৈরি হচ্ছে যার সাথে যার একটা সম্পর্ক আছে, মানে এখানে প্রত্যেকটা টেবিলের সঙ্গে প্রত্যেকটা টেবিলে সম্পর্ক আছে। ওকে, নাম্বার 2 কি বলেছে, বিভিন্নভাবে বিপুল পরিমাণ তথ্য থেকে কোয়ারি এর মাধ্যমে কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে খুঁজে দেখা বা প্রিন্ট করা যায়। মানে আমি এখানে আমাদের তথ্য সেভ করা আছে টেবিলের মধ্যে, সেখান থেকে আমাদের যা যা তথ্য দরকার আমরা যেভাবে চাইবো অ্যাক্সেস থেকে আমরা সেইভাবেই পেতে পারি। কিন্তু কি করে পাবো, কোয়ারি এর মাধ্যমে পাবো। কোয়ারি তোমরা SQL দেখেছো,
কোয়ারি মানে হচ্ছে আমাদের জিজ্ঞাসা, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 কোশ্চেন কি বলেছে, অসংখ্য আকৃতি ও ফরম্যাটের রিপোর্ট তৈরি করা যায়। অ্যাক্সেস থেকে কিন্তু আমরা অসংখ্য আকৃতি বা ফরম্যাটের রিপোর্ট বানাতে পারবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা অসংখ্য আকৃতি বা ফরম্যাটের রিপোর্ট বানাতে পারবো, বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখে নিই আমরা কি বলেছে এখানে। নাম্বার 4, ডেটাবেসে অন্তর্গত টেবিলগুলিকে বিভিন্ন ফর্মে সজ্জিত করা যায়। মানে ডেটাবেসে তোমার বিভিন্ন যে টেবিলগুলো আছে তাকে আমরা ফর্মের মতো দেখতে পারবো। ফর্মটা আমরা পরে আলোচনা করব। মানে ব্যাপারটা কি, টেবিল তো দেখো এরকম কলাম আর রো ফরম্যাটে হয়, আর ফর্ম হয় লম্বা ফর্ম। টেবিলে যদি আমি রো গুলোকে ফর্মের মতো সাজাই তো জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। যাই হোক, আমরা ফর্মটা পরে আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম, অ্যাক্সেসের কাজগুলো হচ্ছে ডেটাবেসের বিভিন্ন টেবিলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে। এখানে বিপুল পরিমাণ তথ্য থাকে যেটা আমরা খুব সহজে কোয়ারির মাধ্যমে খুঁজে বের করতে পারি। নাম্বার 3 কি বলছে, বিভিন্ন আকৃতির রিপোর্ট তৈরি করা যায়। আর নাম্বার 4 কি বলছে, টেবিলগুলোকে ফর্মের আকারে দেখা যায়। বুঝতে পেরেছ। এবার দেখি 5 নাম্বার প্রশ্ন, কিভাবে এমএস অ্যাক্সেস 2007 চালু করবে। এটা খুব দরকার আমাদের। আমরা অ্যাক্সেস করব, কিন্তু অ্যাক্সেস কি করে চালু করতে হবে সেটাও দেখতে হবে আমাদেরকে। কি স্টেপ দিয়েছে, স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। এখানে একটা ভুল লিখেছে আমার স্টুডেন্টটি, এখানে লেখাটা হবে মাইক্রোসফট অফিস, তারপরে হবে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007। তোমরা একটু কারেকশন করে নাও, তাহলে ব্যাপারটা কি হলো, স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, তারপরে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007। এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো কি করে খুলছি। দেখো প্র্যাকটিক্যালটা, এই হলো আমার উইন্ডোজ স্টার্ট। আমি স্টার্টে ক্লিক করছি, চলে যাচ্ছি মাইক্রোসফট অফিসে। এই আমাদের মাইক্রোসফট কোথায় গেল, মাইক্রোসফট অফিস, অফিসে ক্লিক করছি আমি। এখান থেকে কোথায় ক্লিক করবো, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। এই হলো মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007। দেখে পেলে, যেই আমি এখানে ক্লিক করলাম দেখো এই একটা উইন্ডো খুলে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটুকুই থাক আপাতত, দেখি পরের প্রশ্ন কি আসছে। আচ্ছা, চলে আসছি নোটসের মধ্যে, কিভাবে অ্যাক্সেস। 6 নম্বর প্রশ্ন, ভালো করে খেয়াল করো, কিভাবে এমএস অ্যাক্সেস 2007 একটি ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে তোমাদেরকে। তোমাদের কিন্তু অ্যাক্সেস থেকে অনেক স্টেপ আসে, তোমাদের জানতে হবে কিভাবে ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি করবে। প্রথমে এমএস অ্যাক্সেস 2007 চালু করার পর প্রদর্শিত উইন্ডো থেকে ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করতে হবে। খুব ভালো করে দেখো, এই যে আমি এখানে অ্যাক্সেসটা চালু করলাম, তাহলে এখানে কি আছে, ব্ল্যাঙ্ক ডেটাবেস। ওকে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। তারপর যেই আমি এখানে ক্লিক করলাম, তোমরা একটু এই পাশটা খেয়াল করে দেখো, আমি ছোট করছি স্ক্রিনটাকে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো, যেই আমি ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু দেখো এখানে একটা ফাইল নেমের জায়গা আসলো, ঠিক আছে। তো আমাদেরকে এবার ফাইল নেমের জায়গার মধ্যে একটা পছন্দ মতো নাম দিতে হবে, ঠিক আছে। আমি এখানে এটা মুছে দিয়ে আমি লিখে দিলাম স্টুডেন্ট ডেটাবেস। ওকে, এই নামে আমি দিলাম। তারপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, যে দেখো ক্রিয়েটে ক্লিক করলাম, আমার একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবার নোটসটা দেখে নিই আমি। প্রথমে অ্যাক্সেস 2007 চালু করার পর প্রদর্শিত উইন্ডোতে ব্ল্যাঙ্ক ডেটাবেস দেখা যাবে। তোমরা অবশ্যই স্টেপগুলোকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে লিখবে। এই যে ব্ল্যাঙ্ক ডেটাবেসটা দেখা গেল, এটাকে তোমরা একটা বক্স করে দেবে, ঠিক আছে। তাই তোমার খাতাটা আরো ইমপ্রেশন ভালো হবে স্যারদের কাছে। স্টেপ 2, এইবার ব্ল্যাঙ্ক ডেটাবেস উইন্ডোর ফাইল নেম টেক্সট বক্সের মধ্যে পছন্দ বা বিষয় অনুযায়ী তোমার যে কোনো নাম দিতে পারো। বুঝতে পারলে, তোমার পছন্দ মতো নাম দিয়ে দিলে। যেমন আমি ওখানে কি নাম দিলাম, প্র্যাকটিক্যালের মধ্যে স্টুডেন্ট ডেটাবেস নাম দিয়ে দিলাম। স্টেপ 3, সব শেষে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। আমি ওখানে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটটাকে বক্স করে দেবে। বুঝতে পেরেছো, এইভাবে করলে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি হয়ে গেল। আরেকটা কথা মনে রাখবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 লিখে দিলে সব শেষে লিখবে। এইভাবেই একটি ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি হয়ে গেল। তোমরা এটা নিচে অ্যাড করে নিও। ওকে, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এমএস অ্যাক্সেস 2007 উইন্ডো এর বিভিন্ন অংশগুলির নাম লেখো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কি করে, তোমরা যখন অ্যাক্সেস খুললাম, আমি এখানে অ্যাক্সেসটা খুলে নিয়েছি, এখানে কি কি অংশগুলো আছে এটা আমাদের জানতে হবে। দেখো এখানে অংশগুলো আছে হচ্ছে, আমি প্রথমে বলে দিই, অফিস বাটন, কুইক অ্যাক্সেস টুলবার, টাইটেল বার, কন্ট্রোল বাটন, রিবন,
কমান্ড গ্রুপ, নেভিগেশন পেন। তোমরা এগুলো লিখে নাও, আমি একবার তোমাদের ছবির সঙ্গে মিলিয়ে নাও কি বলছি। এটা আমাদের অফিস বাটন, তারপরে কি আছে কুইক অ্যাক্সেস টুলবার, এটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে কি আছে টাইটেল বার, এটা আমাদের টাইটেল বার। কন্ট্রোল বাটন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ, এই তিনটা হচ্ছে কন্ট্রোল বাটন। তারপর কি আছে আমাদের এদিকে রিবন, রিবনটা আছে হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডেটা, ডেটাবেস টুলস, ডেটা শিট, এই 6টা রিবন আছে, 5টা রিবন আছে। তারপর কি আছে কমান্ড গ্রুপ, এগুলো কমান্ড গ্রুপ। ভিউ, যেমন হোম রিবনে কি আছে ভিউজ কমান্ড গ্রুপ, তারপর ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ, ফন্ট কমান্ড গ্রুপ, রিচ টেক্সট কমান্ড গ্রুপ, এরকম বিভিন্ন রিবনে বিভিন্ন কমান্ড গ্রুপ আছে। তারপর কি আছে লিখেছিলাম নেভিগেশন পেন, এই যে বাঁ দিকে লম্বা সাদা বক্সটাকে বলা হয় নেভিগেশন পেন। এই কটা কিন্তু অংশ আমাদের অ্যাক্সেস 2007 খুললে পরেই পাওয়া যায়। বুঝতে পেরেছ? তাহলে আমাদের 7টা কিন্তু প্রশ্ন আজকে হয়ে গেল, আমরা আজকে 10টা প্রশ্ন করব, ঠিক আছে? এবার দেখো 8 নাম্বার প্রশ্ন, এমএস অ্যাক্সেস 2007-এ কতগুলি রিবন আছে, কি কি রিবন কটা আছে? 5টা রিবন আছে। তোমার ছবির সঙ্গে মিলিয়ে নাও আর নোটটাও টুকে নাও। 5টা রিবন কি কি দেখো, দেখতে পাচ্ছ, হোম রিবন, ক্রিয়েট রিবন, এক্সটার্নাল ডেটা রিবন, ডাটাবেস টুলস রিবন, আর কি ডেটা শিট রিবন। বুঝতে পেরেছ? এই 5টা তোমার রিবন আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখবো 9 নাম্বার প্রশ্ন, কি বলেছে ডায়লগ বক্স লঞ্চার কি? ডায়লগ বক্স লঞ্চার কি? আগে আমি তোমাদের একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে নিই। এই যে দেখো আমরা এখানে হোম রিবনে ক্লিক করে আছি, এর মধ্যে দেখো অনেকগুলো কমান্ড গ্রুপ আছে, কি কি ভিউজ, ক্লিপবোর্ড, ফন্ট, রিচ টেক্সট, রেকর্ড, শর্ট ফিল্টার, ফাইন্ড। কিছু কিছু কমান্ড গ্রুপের দেখো ডান দিকে নিচে একটা তীর চিহ্ন আছে না, যদি আমরা এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করি তবে দেখবে একটা বক্স, মানে একটা ডায়লগ বক্স খুলে যাবে। এই ডায়লগ বক্সটাকেই বলা হচ্ছে কি ডায়লগ, এই ডায়লগ বক্সটা কোথা থেকে খুললো? এই ডায়লগ বক্স লঞ্চার থেকে খুললো। যখন আমাদের এই 7 ভার্সন ছিল না, বা যখন আমরা এমএস ওয়ার্ড রিবন দিয়ে কাজ করতাম, তখন কিন্তু আমাদের মেনু বার থেকে এইরকম বক্সের মধ্যে থেকে কাজগুলো করতে হতো। মানে এখন যে কাজগুলো সহজে আমরা এখান থেকে করতে পারছি, এই সবগুলো অপশন কিন্তু আমাদের ডায়লগ বক্স লঞ্চারের মধ্যে দেওয়া আছে। বুঝতে পারলে? তো এটা একটা অপশন যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। বুঝতে পেরেছ? এবার দেখো সংজ্ঞাটা কি বলছে আমাকে। অ্যাক্সেস 2007-এ কিছু রিবনের অন্তর্গত কমান্ড গ্রুপের নিচে ডান দিকে একটি ছোট 4 কোণা বক্স দেখা যায়। ছোট 4 কোণা বক্স দেখা যায়, ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিলাম। এগুলিকে ডায়লগ বক্স লঞ্চার বলে। ক্লিয়ার? এটিকে ক্লিক করলে সংশ্লিষ্ট ডায়লগ বক্স বা টাস্ক পেন খুলে যাবে। ওকে, তবে দেখো কি হলো ব্যাপারটা। অ্যাক্সেস 2007 রিবনের কমান্ড গ্রুপের ডান দিকে কোনায় ছোট কালো চিহ্ন বক্স দেখা যায়, এতে ক্লিক করলে কি বিভিন্ন কমান্ডগুলো খুলে যাবে। ওকে, এবার এর কাজটা কি খুলে যাবে। এখান থেকে আমরা প্রয়োজনে যেমন ফন্টে ক্লিক করলে কি ফন্টের বিভিন্ন স্টাইল পাল্টাতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি, গ্রিড লাইন কালার করতে পারি, সব কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। ওকে, এবার দেখবো আমরা আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন কি নেভিগেশন পেন কি। খুব ইম্পর্টেন্ট ব্যাপার জানতে হবে। এই যে আমাদের অ্যাক্সেস উইন্ডো, বাঁ দিকেরটা নেভিগেশন পেন। এর কাজটা কি, আমরা অ্যাক্সেসে যা যা কাজগুলো করব, টেবিল বানাবো, ফর্ম বানাবো, রিপোর্ট বানাবো, কোয়ারি বানাবো, সমস্ত কিছু আমাদের এই বাঁ দিকে কিন্তু চলে আসবে। বুঝতে পারলেন? যাতে আমরা শর্টকাটে এখান থেকে এটাকে ব্যবহার করতে পারি। তো দেখেন আমি কি লিখিয়েছি, অ্যাক্সেস 2007-এ ডেটাবেস উইন্ডোয় একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। ফিচার মানে একটা অপশন যুক্ত হয়েছে, যা ডেটাবেস উইন্ডো রিবনের ট্যাবগুলির নিচে বাঁ দিকে অবস্থিত। ঠিক আছে, যাকে কি বলে নেভিগেশন পেন বলা হয়। বুঝতে পারলে? ডেটাবেসে কোনো অবজেক্ট যেমন টেবিল, ফর্ম, রিপোর্ট, কোয়ারি তৈরি করা হয়, তখন নেভিগেশন পেনে সেগুলি দেখা যায়। ওকে, তো ব্যাপারটা কি হলো, অ্যাক্সেস 2007 একটা নতুন ফিচার যুক্ত হয়েছে, যেটা ডেটাবেস উইন্ডোর বাঁদিকে অবস্থিত। অ্যাক্সেসে কোনো অবজেক্ট যেমন টেবিল, রিপোর্ট, ফর্ম ইত্যাদি তৈরি করলে সেগুলো নেভিগেশন পেনে দেখা যায়। ওকে, এবার F11 এই ফাংশনটি ব্যবহার করে কিন্তু আমরা নেভিগেশন পেনটিকে মিনিমাইজ করতে পারি। এটা একটা প্রশ্ন তোমার লিখে নোট করে নেবে, কোন কি ব্যবহার করে আমরা নেভিগেশন পেনটিকে মিনিমাইজ করতে পারি, F11 কি ব্যবহার করে। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা 10টা প্রশ্ন শিখে নিলাম। আগামী ক্লাসে তোমাদের আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি। তোমাদের আমি বলেছি 3 থেকে 4টি ক্লাসের মধ্যে তোমাদের আমি পুরো অ্যাক্সেসটা শেষ করে দেবো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও, আর চলো পড়তে থাকো। বাই।